গাইস, আজকে আমি একটা মজার খাবার তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ডিমের কোরমা আর হচ্ছে পোলাও। আর এটা আমি খুব ঝটপটভাবে কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে দেখাবো। তো ফার্স্টে এখানে পেঁয়াজ কিছুটা আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর বেশ কয়েকটা ডিম এখানে সিদ্ধ করে নিয়েছিলাম আগে। এবার খোসা ছাড়ানোর জন্য এক হাত দিয়ে অনেক ট্রাই করতেছি, বাট এক হাত দিয়ে তো কখনোই ডিমের খোসা ছাড়ানো সম্ভব না। তো পরে অফ ক্যামেরায় আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার একটা প্যানের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে ডিমগুলোকে জাস্ট খালি খালি ভেজে নিব। আর এখানে লবণ দেইনি দেখে ডিমগুলো কিন্তু একদম লেগে গেছে। বাই দ্য ওয়ে, এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজের যে পেস্ট সেটা দিয়ে দিলাম, তারপরে কয়েকটা মশলা দিয়ে দিলাম। আর এই মশলাগুলো কিন্তু সবগুলি ঘরের মধ্যে ছিল, মানে এক্সট্রা কোনো বাহির থেকে কিনে নিয়ে আসিনি। ঘরের ভিতর সামান্য কয়েকটা মশলা দিয়েই কিন্তু এই মজার ডিমের কোরমাটা রান্না করা যায়। আর এই ডিমের কোরমাটা খেতে সত্যি অনেক মজার হয়ে থাকে। এত কম সময়ে কম মশলা দিয়ে এটা রান্না করা হয়, যার কারণে খেতেও ভালো লাগে। এখানে দুধ দিয়ে দিলাম, আর দুধটা দেওয়ার ফলে কালারটা কিন্তু অনেক একটা জোস আসছে। অল্প একটু চিনিও দিয়ে দিলাম। এবার একটু টমেটো ক্যাচাপও দিয়ে দিলাম, যাতে মানে টক মিষ্টি তারপরে ঝালের যে ব্যালেন্স সেটা যাতে ঠিক থাকে। এবার আমি এই পাতিলটা অন্য একটা চুলার মধ্যে ট্রান্সফার করে দিলাম, কারণ অপর চুলার মধ্যে আমি এখন পোলাওটা বসিয়ে দিব। যার কারণে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিয়েছি। এবার তাই চালটা দিয়ে দিব। আর চালটা একটু ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ চালটা ভালো করে ভেজে তারপরে আমি পানিটা দিয়ে দিব। আর গাইস, আমি কিন্তু তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, কারণ আমার কাছে মনে হয় আমার থেকে ভালো রান্না তোমরা বেশি পারো। এর জন্য আমি কোনো রেসিপি শেয়ার করি না। কারণ বাসার মধ্যে যাই করি, টুকটাক রান্না করি, সেটাই খালি তোমাদের সাথে শেয়ার করি। রেসিপির শেয়ার না করলেও হবে, কারণ তোমরা এত এত ভালো তোমরা রাঁধুনি, আমি তো তার মধ্যে কিছুই না। তো এর মধ্যে এই যে চালটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে দিলাম। আর এখন আমি দেখব যে আমার ডিমের কোরমাটা কিন্তু হয়ে গেছে। ঝোলটা আমি কতটুকু রাখবো ঠিক ততটা হয়েছে কিনা এটা দেখে এখন চুলাটা অফ করে ফেলবো। আর দেখতেই পাচ্ছ খুবই কম মশলা দিয়ে কিন্তু আমি এটা রান্না করেছি একদম ঝটপট ভাবে, আর খেতে দুর্দান্ত হয়েছে। বাসার সবাই অনেক অনেক পছন্দ করছে। আর এবার হচ্ছে আমার খাওয়ার পালা। এখন খেতে বসে পড়লাম। আর এই যে কোরমার মধ্যে যে কাঁচামরিচটা ছিল এটাকে ভালো করে ডলে তারপরে এখন আমি পোলাওটা মেখে নিচ্ছি এটার গ্রেভি দিয়ে। আর এটা সত্যি অনেক অনেক মজার হয়েছে। এখন বলতে পারো যে ডিম কেন অর্ধেক নিছি, কারণ আমি রাতে সকালবেলা দুপুরের টাইমে পুরো ডিমটা খেয়ে ফেলছি। এখন রাতের বেলা হঠাৎ করে আমার মনে পড়লো, আরে আমি যে রান্না করেছি সেটার তো কোনো ভিডিও ক্লিপ নেই খাওয়ার, এর জন্য রাতের বেলা ভিডিও ক্লিপটা নিচ্ছি খাওয়ার। তো এর জন্য এখন অর্ধেক ডিম হয়ে গেছে, কারণ আমি দুপুরবেলায় পুরো ডিম খেয়ে ফেলছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে কিন্তু একটা লাইক করে দিও, অ্যান্ড আমাকে ভালোবাসা দিও। আল্লাহ হাফিজ।